আর্ট ভাইবস উইথ মনি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই পুরনো শিব মূর্তিটাকে একটা নতুন মেকওভার দিয়েছি বা রিকালারিং করেছি বলতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা স্যান্ড পেপার নিয়ে নিয়েছি। এই স্যান্ড পেপারটা দিয়ে যে কালারগুলো একটু একটু করে উঠে এসেছে সেই জায়গাগুলো একটু করে ঘষে নেব হালকা হাতে। খুব বেশি জোরে প্রেশার দিয়ে ঘষলে কিন্তু মাটির এই মূর্তিটা অনেকটা খারাপ হয়ে যেতে পারে। খুবই হালকা হাতে করতে হবে। হালকা হাতে স্যান্ড পেপার দিয়ে ঘষে নেওয়ার পরে আমি একটা খুবই সফট কটন ক্লথ দিয়ে আমি এটাকে হালকা হাতে মুছে নিয়েছি। এটা মাটির যেহেতু খুব বেশি জোরে ঘষলে তোমরা দেখতেই পাচ্ছ এটা, তাহলে কিন্তু খুব স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পুরো মূর্তিটাকে আমি গেসো হোয়াইট দিয়ে কভার করে নেবো। ডবল কোট দিতে হবে কারণ যেহেতু এটা অলরেডি কালার করা ছিল, তো যাতে খুব বেশি বোঝা না যায় সেজন্যই আমি এটাকে ডাবল কোট করে নেব। এই ভিডিওতে আমি যা যা প্রোডাক্ট ইউজ করেছি আমি সবগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের দরকার পড়ে তোমরা ওটা চেক আউট করে নিতে পারো। শিবের গলার যে রুদ্রাক্ষের মালাটা রয়েছে সেটা কিছু কিছু জায়গায় নষ্ট হয়ে গেছে, সেজন্য মল্ডেড ক্লে দিয়ে সেই জায়গাগুলো আমি আবার নতুন করে ফিল করে ফেলবো। ক্লেটাকে একদম ভালো করে রেসিন আর হার্ডেনারটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একদম ছোট ছোট বল বানাবো। বানিয়ে সেই গ্যাপগুলোকে ফিল করে নেব আমি। তো দেখতেই পাচ্ছ যে আপাতত শিবটাকে এরকম দেখতে লাগছে। গেসও আমি ডবল কোট করেছি আর শিবের হারটা যে ছিল গলায় সেই গ্যাপগুলোকে ফিল করে নিয়েছি নতুন করে। এবার আস্তে আস্তে কালারটা করে নেব। ফার্স্টেই আমি ব্রাউনটাকে একটু ডার্ক করেছি ব্ল্যাকের, হালকা একটু ব্ল্যাক মিশিয়ে সেটা আমি ফার্স্টে হেয়ারে করে নেব। হালকা একটু ব্রাউন শেড দেওয়ার পরে আমি যে টেক্সচারগুলো হেয়ারে রয়েছে সেগুলোকে ব্ল্যাক দিয়ে হাইলাইট করে নিচ্ছি যাতে এটা দেখতে আরো ভালো লাগে। বডির কালারটা আমি এখানে অফ হোয়াইট দিচ্ছি। পুরো হোয়াইট দিলে একটু অড দেখতে লাগতে পারে, সেই জন্যে আমি অফ হোয়াইট বা ক্রিম কালার দিয়ে পুরো বডিটা কালার করে নিচ্ছি। আস্তে আস্তে সব ডিটেলসগুলো কালার করে নিচ্ছি। চোখ বানানোর সময় আমি ক্লিপটা নিতে সত্যি ভুলে গেছি, কারণ আমি এত মনোযোগ সহকারে চোখ দুটো আঁকছিলাম যে ওটা যে রেকর্ডই হচ্ছে না আমি সেটা খেয়ালই করিনি। লাস্টে সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে অ্যাক্রিলিক ভার্নিশ দিয়ে পুরোটা কভার করে নেব।
ফাইনাল লুকটা এরকম হয়েছে দেখতে। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আগের লুকটা যেরকম ছিল আর এখনের লুকটা কোনটা বেশি বেটার লাগছে কমেন্ট করতে ভুলো না কিন্তু।